হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি থাম্বনেল দেখেই। তো মেলায় গিয়ে কী কী করলাম, কী কী দেখতে পেলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাইকে জানি বিশ্বকর্মা পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমরা টোটো ধরে এনজেপির দিকে রওনা দিয়েছিলাম, কারণ এনজেপিতে হয় মেলাটা। আর টোটোর মধ্যে ভাইয়ের সঙ্গে একটু খেলছিলাম, ও তো খুব খুশি মেলায় যাবে যেন। একটু খেলতে খেলতে আমরা চলে এসেছি এনজেপিতে। তো তখন দেখি যে মেলার মধ্যে অত ভিড় নেই, কারণ আমরা পরের দিন চলে আসছি। গিয়ে আমরা প্রথমে ঠাকুরের দর্শন করছিলাম। এভাবে কয়েকটা ঠাকুর ছিল ওখানে, যাদের দর্শন করে প্রণাম করছি এবং অনেক ফটো তুলছি আর ভিডিও করছিলাম। করার পর আমরা মেলার দিকে আবার যাচ্ছিলাম। মেলার ভিতরে গিয়ে দেখি এবার আরও একটা ঠাকুর। না, আমি ভাবতে পারিনি যে এত ঠাকুর দেখতে পাবো। তো মেইন যে ঠাকুরের জায়গাটা করছে, প্যান্ডেলটা খুবই সুন্দর করছে। একদম কুলো, ঢাকি, পাখা এসব কিছু দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেল, যা আমার খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল যেন দুর্গাপূজার প্যান্ডেল ঘুরতে এসেছি। এখানে আবার মিউজিকেরও ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা এসব দেখে পরের একটা প্যান্ডেলের দিকে গেছিলাম, নাকি ওখানেও মেলা হচ্ছে, ওখানেও বড় করে ঠাকুর পূজা হয়েছে। তো ওটা ভাবলাম ওখানে আবার যাব না কেন, ওখানেও গেছি। তো এখানে আসার পর একটা সবথেকে ভালো জিনিস দেখেছি, যেটা আমরা খুবই কম পাই মেলায় যাওয়ার পর। তো এসব জিনিসপত্র দেখার পর ভাইয়ের কি রিয়াকশান, ও যেভাবে কান্নাকাটি করছিল। তারপর বোনেরা এভাবে ছাপ দেওয়া মেহেন্দি পড়ছিল। তো কারা কারা ছোটোবেলায় এরকম ছাপ দেওয়া মেহেন্দি পড়েছো বা ভালো লাগে এখনও, তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবা। আমার তো খুব ভালো লাগে। তারপরে দেখলাম এই ঝুমকা কানের এত কম দামে ছিল আর খুবই ভালো ছিল। এত ঘোরাঘুরি করার পর ভাবলাম না, এবার কিছু খাওয়া যাক। তো চট করে এক প্লেট ঘুগনি নিয়ে নিলাম, কারণ আমার ঘুগনি খেতে খুবই ভালো লাগে। আর ঘুগনিটা খুব টেস্ট ছিল, হালকা করে একটু লেবু মেখে দিয়েছিল। তো বোনও বলছে যে চলো দিদি তুমি একটু খাও, আমি ভিডিও করে দিই। তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করার পর একটু আসছিলাম, তখন দেখলাম কি সুন্দর করে বেলুনগুলো জ্বলছিল। আর একটা এই জিনিসটা আমি জানি না এটাকে কী বলে, কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে বলো প্লিজ। আমি যেটার কথা বলেছিলাম যে মেলায় এই জিনিসটা পাওয়া যায় না, সেটা হচ্ছে প্রসাদ। খুবই কম পাওয়া যায়, যেটা আমরা পেয়েছি। প্রসাদ পেয়েছি, প্রসাদ খাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিই। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, টাটা।